আঁকড়ে বসে আছি, কি আমাদের ভাগ্য। অনর্পিত চরিং শিরাত করুণায় অবচন্ন কলৌ সমর পরিপূর্ণোজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম হরিপুরত সুন্দর দিগদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দর স্ফুরিত ভক্তি নন্দন জয়তাম স্বরূপ গঙ্গ মম মন্দ মতে গতি মত সর্বস্ব পদম ভজছে শ্রী রাধা মদন মোহন দীপক বৃন্দারণ্য কল্পত্রমদ শ্রীমরত্নাগর সিংহাসনস্থ শ্রীমদ রাধা শিল গোবিন্দ দীপ পৃষ্ঠলে শিল্প মনু স্মরামি শ্রীমান রাস রসারম্বি বংশীবট তটস্থিত কর্ষণ বেলশनै গুজি গোপীনাথস্তু না বৃন্দায়িত দিব্য প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি হয়ে দেবী সত্যবতী নমো নমঃ ডক্টর কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে জগদিকান্ত রাধাকান্ত নমস্তে গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মনমোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্ত শিরোমণি কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে सर्वाराध्यतम इसलिए गौरी गुरुवार के श्रीपाद कर्मे এবং নিত্য সব প্রার্থনা করে কাদমা পূর্ব কাদমা নিবাসী শ্রদ্ধালু সেবাপ্রাণ ভক্ত শ্রীপাদ বাদল চন্দ্র রায় পবিত্র তিথিতে আয়োজিত হরিসংকীর্তন বাসরে সমাগত সকল ভক্ত সজ্জন মা ভগিনীগণ সকলের চরণে প্রণতি জ্ঞাপন করে অল্প কিছুক্ষণ শ্রী হরির কিছু গুণগাথা শ্রী রামের মহিমা গীত শ্রবণ করে আত্মশোধন করার চেষ্টা করছি। যার আহ্বানে আমরা এখানে এসেছি বিভিন্ন এলাকা থেকে, যিনি আমাদের একত্রিত করে ভগবানের গুণকীর্তন শ্রবণ কীর্তন সুযোগ করে দিয়েছেন, তার বড় ভাগ্য, বড় শক্তি দিয়ে যে কারণেই হোক যে আয়োজন, এটা যথার্থ নিত্য কল্যাণপ্রদ ভক্তিপ্রদ। এই অনুষ্ঠানের দ্বারে বাণিজ্য সকলের কৃষ্ণভক্তের লাভ হোক, নিত্য মঙ্গল লাভ হোক, ভগবানের চরণে ভক্তি লাভ হোক আমরা প্রার্থনা করছি। জয় জয় নিতাই গুরু প্রেমানন্দে হরি হরি বল। ভক্তগণ, আমি বিশেষ ক্লান্ত। এই অনুষ্ঠান সহ 3টে অনুষ্ঠান হলো, সেই জন্য বেশিক্ষণ আপনাদের চরণ সেবা দিতে পারবো না। এইটুকুই বলবো, প্রার্থনা করবো সকলের চরণে যে এরকম করতে করতেই যেন জীবনটা চলে যায়। ভগবান স্বয়ং বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগীরাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এখানে বহু এলাকা থেকে ভগবানের ভক্তগণ এসেছেন, ভগবানের গুণকীর্তন হচ্ছে।
এখানে ভগবান অবস্থান করছেন ভগবানের প্রতিশ্রুতি অনুযায়ী। ভক্তি বিলোচন নেত্র যাদের রয়েছে তারা ভক্তি নেত্রে ভগবানকে দর্শন করতে পারছে। যেখানে ভগবান অবস্থান করেন সেই স্থান বৃন্দাবন তীর্থক্ষেত্র, যেখানে বৈষ্ণবগণ সেই স্থানে বৃন্দাবন, সেই স্থানে আনন্দ শেষ। সুতরাং আমরা বৃন্দাবনেই এসেছি। এবং ভাগবতে আরেকটি কথা বলেছে গ্যারান্টি দিয়ে, যে যতক্ষণ সাধুর সঙ্গে ভগবানের কথা শ্রবণ কীর্তনে থাকা যায় ততক্ষণ সূর্যদেব আয়ু হরণ করতে পারে না। এখানে 2 ঘন্টা 4 ঘন্টা যদি থাকি এই টাইমটা বোনাস অতিরিক্ত আয়ুর সাথে যুক্ত হবে। সে আমার কুষ্ঠিতে লেখা আছে বাঁচবো 60 বছর, সাধুর সঙ্গ করলাম 1 মাস, তো আমি 60 বছর 1 মাস বাঁচব। সাধুর সঙ্গে যতক্ষণ থাকা যায় সূর্যদেব আয়ু হরণ করতে পারে না। এতটা মাহাত্ম্য ভাগবতে বর্ণনা করা রয়েছে। সেজন্য যারা এসেছেন কষ্ট করে বসেছেন সাধুর সঙ্গে শ্রবণ করছেন হরি সংকীর্তন, সকলকে আমরা কৃতজ্ঞতা জানাই সাধুবাদ। যেহেতু আগামীকালকে মহাপ্রভুর আবির্ভাব তিথি, গৌর জয়ন্তী, জড় জগতে বলে দোল পূর্ণিমা, সেই বিষয়ে একটু কথা বলি। সেই জন্য চরিতামৃত মঙ্গলাচরণে বলেছে, শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশোবা অনয়া এবং আস্বাদ্য যেন অদ্ভুত মধুরিমা কিদৃশ মদীয় সক্ষাংশ অশ্য মত অনুভবত কিদৃশ ব্যতিল্য ভাত তৎ ভাবার্থ সমাজনী শচী গর্ভ সিন্ধু হরিণ। অবতার সার গোরাবতার কেননা ভজিবিতা। জগতে যত যত অবতার এসেছে, যদিও অবতার এই অসংখ্যা, সংখ্যা করে শেষ করা যায় না, তার মধ্যে সকল অবতারের শ্রেষ্ঠ অবতার হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি কেন অবতীর্ণ হয়েছেন? মূল কারণ 3টা, প্রত্যক্ষ কারণ 3টা। শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশোবা, রাধারানী যে আমাকে প্রণয় ভালোবাসে সেটা কী রকম কৃষ্ণ জানে না। কৃষ্ণ হচ্ছেন বিষয় বিগ্রহ, রাধারানী আশ্রয় বিগ্রহ। আশ্রয় বিগ্রহের সুখ বিষয় বিগ্রহ টাচ করতে পারে না, এই জন্য ব্যতি লোভা লোভযুক্ত হয়ে কৃষ্ণ কি রাধারানী আমাকে ভালোবাসে। এই ভালোবাসাটা কী রকম? অনয়া এবং আস্বাদ্য, সেই আস্বাদনটা কী রকম? আমাকে যে আমার মধুরিমা দর্শন করিয়া সে মুক্ত হয়, সে মধুরিমাটা কী রকম? আস্বাদনটা কী রকম? আমি তাতে লোভযুক্ত হয়ে সমজনী আবির্ভূত হয়েছি। শচী গর্ভ সিন্ধু হরিন্দু, শচী গর্ভ সিন্ধু থেকে আবির্ভূত হয়েছি। এই 3টা কারণ, মূল কারণ। রাধার প্রণয় মহিমা কীরকম? আমার অদ্ভুত মধুরিমা রাধা আস্বাদন করে কি সুখ পায়, সেই সুখটা কীরকম? আর পরোক্ষ উদ্দেশ্য হচ্ছে রাম আদি অবতারে ক্রোধে আনে অস্ত্র ধরে অসুরেরে করিলা সংহার। এরে অস্ত্র না ধরিলা প্রাণে কারে না মারিলা
হরিনাম দিয়ে চিত্তশুদ্ধি করিলা সবাই। রাম কৃষ্ণ আদি অবতারে অসুর আদিকে, ভক্ত ভগবান বিদ্বেষীকে প্রাণে বাঁচিয়ে রাখেন, এই সংহার করেছেন। আর গৌর অবতারে গৌর সুন্দরের অভিন্ন দেহ নিত্যানন্দ প্রভুর কপাল ফাটিয়ে দিয়েছে জগাই মাধাই। নবদ্বীপের মাটি রক্তে রঞ্জিত হয়েছে, বলেছে মারিলি মারিলি কলসিনি কেনা, তাই বলে কি প্রেম দিব না, হরিবল বল। হেন অবতার হয়েছে কি হবে? এরকম অবতার কখনো কি হয়েছে নাকি হবে? না, শুধু তিনিই আসেন নাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপচ্চ সিংহধাম সহগত। বৃন্দাবনের যাওয়া যায়, বৃন্দাবনপতি গোবিন্দ তিনি মুক্তকুল উপাস্য। যারা বিষয় বাসনা মুক্ত হয়েছেন, মায়া মুক্ত হয়েছেন, তারা বৃন্দাবনে গিয়ে গোবিন্দ দর্শন, গোবিন্দ আরাধন করার যোগ্য। কিন্তু আমার গৌর হরি যে এসেছেন নবদ্বীপ ধামকে ত্রৈভূত করে, বলেছেন না, পাপী তাপী দিন দুঃখী কুলীন পণ্ডিত ধনী মানি অকাতরে সবাইকে ব্রহ্ম দুর্লভ প্রেম হরিনাম দিয়ে আমি মাতিয়ে দিব। কারো দোষ নেবে না, কারো দোষ নেয়নি। এইরকম অবতার কলিযুগেতে এসেছে। তিনি স্বয়ং বলেছেন, নাহং বিপ্র ন চ নরপতি ন বৈশ্য ন শূদ্র নাহং বর্ণীন ন চ গৃহপতি ন জ্যোতি বা, কিন্তু প্রত্যন নিখিল পূর্ণ অমৃতার্থে গোপী ভট্টপদ কমল দাস দাসানো দাস। আমি ব্রাহ্মণ নহি, আমি ক্ষত্রিয় নহি, বৈশ্য শূদ্র নহি, আমি রাজা নহি, আমি প্রজা নহি, আমি জ্যোতি সন্ন্যাসী নহি, আমি পূর্ণ অমৃত সমুদ্র। গোপীদের যে ভক্ত পালন করতে, তার ভক্তের ভক্ত, তার ভক্তের দাসের দাসানো দাস আমার প্রভু বলেছে। যেই ভগবান ভক্তের দাসানো দাস হতে চায়, আমাদের কি হতে হবে? সেজন্য বলেছেন, তিনাথ শুনেছেন তরে বস হে ইষ্ণ না অমানি না মানে দনে কীর্তন সদা। তন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই কারো ভগবানের নাম করতে হবে। কলিযুগের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। প্রভু কাহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপিয়া করিয়া নিরূপণ। ইহা হইতে সর্বসিদ্ধ হইবে সবার সর্বক্ষণ বল উঠে বিধি নাহি আর। কৃষ্ণনাম করো যে 1200 মিছে, পলাইতে পথ নেই জম আছে পিছে। কৃষ্ণেতি মঙ্গলম নাম যস্য বাসী প্রবর্ততে ভস্যী ভবন্তি রাজেন্দ্র মহাপাতক দৌড়াল। কৃষ্ণনাম যারা করবে, কোটি কোটি মহাপাপ ভস্মীভূত হয়ে যাবে, অনধিকালের প্রারব্ধ ভস্মীভূত হবে, ভগবানকে পাবে। এক কৃষ্ণ নামে সব পাপ যাবে, আবার কৃষ্ণ নামে প্রেমধন পাবে। যেটা মহাপুরুষ স্বয়ং বলেছিলেন সুবুদ্ধি রায়কে। তিনি বলেছেন, নাচ গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেমধন।
আমাদের কৃষ্ণ ভজনের রেসপন্সিবিলিটি, দায়িত্ব রয়েছে। কারণ আমাদের শরীরে স্থিত যে আত্মা, presence of soul, whole body is active, but absence of soul, whole body is inactive. আত্মা চলে যায়, মৃতদেহ সব দেহ খাটিয়ায় তুলে শ্মশানে নিয়ে আগুন দিয়ে পুড়ে ছাই করে দেয়, প্রহার করে। নো সেন্সেশন, অনুভূতি প্রাপ্ত হয় না। সেই আত্মা হচ্ছে মম এবং সে জীবনে যিনি ভূত সনাতন, সে আত্মা ভগবানের আমার অংশ, কৃষ্ণ বলছে আমার অংশ। চিনন্দ বিসমৃত সপুত্র, সকল জীব আমার পুত্র। সচীব ভগবত দাস মন্তব্য, জীবেশ্বর ভাই কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তদস্বশক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ আমার প্রভু, আমি তার নিত্য দাস, তার পুত্র। পিতা অহমর্ষ জগত মাতা ধাতা পিতামহ, পবিত্র অঙ্কর দিক সংযোগে গোচ, গতির ভক্ত প্রভুর সাথে নিবস শরণাঙ্গ সহিত। আমি জগতের পিতা, আমি জগতের মাতা, বিধাতা পিতামহ, আমি ওঙ্কার, আমি বেদ, আমি গতি ভক্তা, আশ্রয়দাতা, পালনকর্তা, পরম সহিত। গান্ধারী সকলকে ফুলটা ভেঙে দিয়েছিলেন। যখন 100 পুত্র মারা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, বলেছিল যে কোন পাপে হয়েছে গোবিন্দ, আমাকে উত্তর দাও। গোবিন্দ বলেছে যে পিসিমা ঠিকঠাক বলেছ, কিন্তু তুমি পঞ্চায়েতের আগে বালিকা বয়সে পতঙ্গ ধরে মালাকাতে গলায় পড়েছে, সেই জন্য না। অতিশয় চিন্তান্বিত হয়ে বুড়ো আঙ্গুলে মাটি ঘর্ষণ করছে। পঞ্চায়েতের সবই সেবা করেছি, প্রতিব্রত আমি। আমার সামান্য অজ্ঞানতা বশত বালিকা বয়সে পাপ করেছি, সেই পাপ বিনষ্ট হয় নাই। ঠিক ঠিক সেই ধর্ম। তিনি বলেছেন, গোবিন্দ বড় ভুল হয়েছে। তমেব পিতা চ মাতা, তমেব বন্ধুত্ব সখা, তমেব বিদ্যাদ্রবিডাঙ্গ, তমেব সর্বম দেব দেব। গোবিন্দ তুমি আমার সব, পিতা মাতা বন্ধু সখা, ধনের ধন, দেবতার দেবতা, তোমাকে ছাড়া আমি আর কাউকে জানি না। এই শিক্ষা গান্ধারী দিয়েছে। যখন দ্রৌপদী বিপদে পড়েছিল, বস্ত্রহরণ করছিল, 5 জন স্বামী দাঁড়িয়ে আছে, আত্মীয়বর্গ বিশাল বিশাল, বিশ্বদেব যার বীরত্বে আসমুদ্র হিমাচল প্রদানত হয়, যার অঙ্গুলি হেরণে হস্তিনাপুর কম্পিত হয়, তিনি রক্ষা করতে পারেন এই দ্রৌপদীকে। পরম শহরী পরম বন্ধু আমার গোবিন্দ অলক্ষ্যে থেকে তাকে বস্ত্র সরবরাহ করে তাকে রক্ষা করেছে। দুর্মতি দোষ সন্তানকে বস্ত্র করতে পারেনি। বহু উদাহরণ রয়েছে, সময় কম। ভগবানের মতো পরম দয়াল তত্ত্ব জগতে আর কোথাও খুঁজে পাবেন। সেই জন্য একটাকে শুনেছেন সাধুর মুখে, শিব ঠাকুর বলেছেন, আরাধনাং সর্বেশাং বিশ্বরাধনাং পরম তস্মৎ পরতনং দেবীং তদীয়ানাং সর্ব অর্চনম। যত আরাধ্য তত্ত্ব রয়েছে হে দেবী, সকল আরাধ্য তত্ত্বের মধ্যে গোবিন্দ আরাধনাই শ্রেষ্ঠ। গোবিন্দ আরাধনার চেয়ে, গোবিন্দের ভক্তের আরাধনা তার চেয়ে শ্রেষ্ঠ। কেননা গোবিন্দ ভক্তের কাছে বিকৃত হয়েছিল। বৈষ্ণবের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহিন মোর বৈষ্ণব। সেজন্য সদা সর্বদা ভক্ত সঙ্গ ধরে, ভক্তচরণ সর্ব অঙ্গে লেপন করে যদি গোবিন্দ নাম কীর্তন করি, গোবিন্দের কৃপা হবে। আমার প্রিয়া, আমার বিজ্ঞপ্তি, আমার প্রার্থনা গোবিন্দের কাছে পৌঁছাবে। যদি আমার হয় আমার ভক্ত, ভগবানের প্রিয়জন গোবিন্দের কাছে বিজ্ঞপ্তিটা প্রেরণ করেন যে প্রভু এই ভক্তটি বড় কান্না করছে, বড় দীনতাবশত হয়ে তোমার চরণ যাচ্ছে, তোমার চরণে ভক্তি যাচ্ছে, এটি কৃপা করো।
বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় এখানে পামরভূতি হবে না। সুতরাং বৈষ্ণবের কৃপা ভিন্ন কখনোই গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। এই জন্য গোবিন্দ নাম করতে চাই, একটু সাবধানে করতে হবে। অপরাধ শূন্য হয়ে লাহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন। অপরাধ শূন্য হয়ে যে কৃষ্ণ নাম করি, হরিদাস ঠাকুরকে যখন প্রহার করেছিলেন 22 বাজারে, পিতৃতলে ভগবান আবির্ভূত হয়ে তাকে আগে ধরেছিলেন, সমস্ত মার নিজ অঙ্গে নিয়েছিলেন, রক্ষা করেছেন ভক্তকে। যদি রক্ষিত হতে চাই, দুর্লভ মনুষ্য সার্থক করতে চাই, তাহলে আমাদের ভক্ত সঙ্গে ধরে শুদ্ধ নাম, শুদ্ধ ভজন করতে হবে, তবে গোবিন্দকে বলা হবে। আজকে গৌরী মিশন কর্তৃক পরিচালিত শ্রীধাম নবদ্বীপ পরিক্রমার 5ম দিবস, অন্তর্দ্বীপ মায়াপুর পরিক্রমণ। জয় জয় মায়াপুর জয়, অন্তর্দ্বীপ গৌরজন পিতা জয়, জয় যোগপীঠ। এই কীর্তনে মায়াপুরকে মুখরিত, আকাশ বাতাস মুখরিত করে বহুবিধ বাদ্য দিয়ে মহাপ্রভুকে আহ্বান করা হয়। যারা গিয়েছিলেন, যারা দেখেছেন সেই উত্তন্ন নৃত্য, মনে হয় যেন মহাপ্রভুর সপাশে আবির্ভূত হয়ে তিনি নৃত্য করছেন। সে অনুভূতি হৃদয়ে শুদ্ধ ভক্তের এতটুকু হলো টাচ হয়। সেই কীর্তন আজকে হচ্ছে বা হয়েছে। এখন অন্তর্দ্বীপ আমরা 7 দিন ধরে বিভিন্ন ধামের মহিমা আনুপূর্বিক শ্রবণ করে চলেছি। যারা হয়তো ছিলেন তারা শ্রবণ করতে পেরেছেন, অনেকেই ব্যস্ত ছিলেন সংসারের কাজে, তারা যেতে পারেন নাই। এটা আমাদের অবশ্য মন্দভাগ্য, আমাদের কষ্ট। যেখানে 50 অর্ধম বনম ব্রজে, 50 বছর বেশি হলে বনে যেতে হয়। এখন তো বন নেই, কমসে কম সাধুর সঙ্গে আসা যায়, কমসে কম। কিন্তু বিচার করে দেখা গেছে, জরিপ করে দেখা গেছে 50 পার হলে সংসার চাপই ধরে, সংসারটা চাপই ধরে, সুযোগে পাই না। এই হলো আমাদের অবস্থা। গৌরহরি আমাদের কৃপা করুন। গৌরহরি, তুমি আরেকবার আবির্ভূত হয়ে কৃপা করুন প্রভু। আমাদের মায়ার জালটা তুমি খর্গ দিয়ে ছিন্ন করে দিন। আমাদের অর্থ বাসনা, অর্থ লিপ্সা, সুখে সঞ্জমে থাকার ইচ্ছা তুমি বিতরিত করে আমাদের শুদ্ধ করুন। যেই প্রাচুর্য, যেই অর্থ, যেই স্বর্ণ অলঙ্কার, যেই মন্ত্রিত্ব বিশ্ববাদ পরিত্যাগ করে সেই গভীর সাকর মল্লিক সরকর্গ সেবের বনে বনে গাছের তলায় তলায় বাস করে মহাপরিকৃপা লাভ করেছিলেন। তার প্রেমে ভগবান বশীভূত হয়ে গোবিন্দদেব মদন মোহনে আবির্ভূত হয়ে তার সেবা গ্রহণ করেছেন। আর আমরা সেই ধন নিয়ে আঁকড়ে বসে আছি। কি আমাদের ভাগ্য! জন্মে জন্মে পিতা মাতা সকলেই পায়, কৃষ্ণ ভক্ত নাহি মিলে বুঝে কহি। এরকম ধন সম্পদ বহু কাল পেয়েছে, সুখ পাই নাই, ভগবানের ভজন করি নাই, জন্য পুনরায় আবির্ভূত হয়েছে। আবার এখানে ঘানি টানছি, আবার সংসারে মেতে গিয়েছে। কি হবে? এবার একটু সংকল্প করুন, শুদ্ধ ভজন করতে হবে, কোনো গলতি চলবে না। শুদ্ধ ভক্ত পালন, শুষ্ক জ্ঞান তারণ, স্থলভক্তি দূষণ রাম। শুদ্ধ ভক্তির ভগবান পালন করেন। স্থলভক্ত যারা ছলনা রয়েছে, ভিতরে দুর্বাসনা রয়েছে, তাদেরকে কৃপা করেন। সেই জন্য আমরা শুদ্ধ ভজন করে ভগবানের গৌরী কৃপা পেতে চাই। আমরা এই জন্মেই পুনরায় আসবো, আবার জন্ম হবে, আবার ঘানি টানবো না। প্রভু আমাদের এইরকম আমাদের হয় না। আমরা তোমার চরণ ধরেছি, তুমি কৃপা করো প্রভু,
তুমি পাপী জমিকে উদ্ধার করেছ, জগাই মাতাকে উদ্ধার করেছ। আমরা কি জগাই মাতার মধ্যে একজন নই? তুমি দয়া করে আমাদের উদ্ধার করো, কৃপা করো। এরকম যে ক্রন্দন করে প্রতিদিন গৌরের চরণে সেদিন কৃপা করবেন আর ধন্য করবেন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। অন্তর্দিক ব্রহ্মাজি ভাবছেন, দাপর যুগে দাপর লীলায় আমার প্রভুকে চিনতে পারি নাই। তার শাখাগণকে, তার গোবৎসগণকে চুরি করে নিয়ে গিয়েছিলাম। তার লীলায় বিঘ্ন ঘটিয়েছি। যদিও প্রভু আমাকে কৃপা করেছেন, মাফ করেছেন, তথাপি মনে শান্তি পাচ্ছেন না। অন্তরে ভাবছেন, আমার প্রভু তো এই যে কলিযুগে আবির্ভূত হবেন, গৌরঙ্গ মহাপ্রভু রূপে পাপী দেবীকে উদ্ধার করবেন। যদি এই অবতারও তাকে চিনতে না পারি, আমার যে ভুল করে থাকি, এইরকম সংসান্বিত হয়ে তিনি কি করেছেন, ওই মায়াপুরীতে এসে পূর্বে অনেক দিন তপস্যা করেছিলেন। তার তপস্যায় ভগবান তুষ্ট হয়ে গৌরঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। ব্রহ্মা তোমার তপস্যায় তুষ্ট হয়েছে। বলেছেন যে তুমি যেখানে আবির্ভূত হয়েছ, এটা আমার প্রিয় স্থলী, এটা আমার জন্মস্থলী। আমি কলিযুগে এখানে আবির্ভূত হব, আবহাওয়ার সবাইকে আমি প্রেম বিতরণ করব। তা তিনি বলেছিলেন, প্রভু ব্রহ্মা বলেছিলেন, প্রভু আমার তো চারটে মাথা, আমার বেশি অহংকার। দাপর যুগে এই রকম আমি অহংকার যুক্ত হয়ে তোমার লীলায় বিঘ্ন ঘটিয়েছি। আমার তুমি যে আবির্ভূত হবে কলিযুগেতে, যেন আমার সেরকম অহংকার না হয়। আমাকে তুমি দৈন্যরূপে জন্মগ্রহণ করিয়ে দাও। তোমার ভক্তদের সঙ্গে তোমার নাম গুণগান করতে করতে যেন আমি জীবনটা অতিবাহিত করতে পারি, এটা আমার প্রার্থনা। তখন তিনি বলেছিলেন, গৌরহরি বলেছিলেন যে দেখো, আমি এখানে আবির্ভূত হব, সকলকে প্রেম বিতরণ করে মাতিয়ে দিব, যেটা কখনো কেউ দেয়। অনর্পিত চরিং চিরাত করুণে অবতীর্ণ কল, কোনোদিন যেটা দেওয়া হয়নি সেটা দেব। এবং তুমি জন্মগ্রহণ করবে জগনের ঘরে। জগন, তুমি দিনে 3 লক্ষ নাম জপ করবে এবং দৈন্যের প্রতিমূর্তি হবে তুমি। তোমার বিন্দুমাত্র অহংকার অন্তরে থাকবে না। এরকম তাকে আশীর্বাদ করেছিলেন। তখন এভাবে তাকে বলেছিলেন
এবং তাকে নিষেধ করেছিলেন যে এই কথাগুলো কাউকে বলবে না। তুমি আমার প্রিয়, আমার অন্তরের কথাগুলো তোমাকে বললাম, তোমার শাস্ত্রে উল্লেখ করবে না, কাউকে বলবে না। ব্রহ্মা নিজের অন্তরের কথা বলেছিলেন ওই জায়গায়, এই জন্য ওই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। মা ভগবানের জন্মস্থলী ছিল ভক্তিবিনোদ ঠাকুর জগন্নাথ প্রভুজি মহারাজ আবিষ্কার করেছেন। ভগবানের নির্দেশে সেটা বালুকে ঢাকা ছিল, তুলসী বন ছিল। সেখানে আকাশচুম্বী মন্দির হয়েছে, উদ্দণ্ড কীর্তন, বহু সাধু সমাবেশ উজ্জ্বল হয়েছে সেই জায়গাটি। তার পাশে রয়েছে শ্রীবাস অঙ্গন, যেখানে 7 প্রহরীয় ভাব মহাপ্রভু কীর্তন করেছিলেন ভক্তগণকে নিয়ে। তার পাশে রয়েছে অদ্বৈত আচার্য গৃহ, যেখানে তিনি বসে গৌরহরি আরাধনা করেছিলেন, তুলসী পাতা গঙ্গা জল আরাধনা করেছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু ডেকেছিলেন ভগবানকে, তুমি আসো, তুমি না আসলে ভাবি তুমি কি উদ্ধার হবে না। ওখানে পরিক্রমাদি করে প্রভুপাদের প্রতিষ্ঠিত গৌর বিনোদ জিউ, যেটা এখন চৈতন্য মঠের আন্ডারে, ওখানে পরিক্রমা। প্রভুপাদের গুরুদেব ছিল গৌরক্ষেত্র বাবাজি মহারাজ, গৌরকৃষ্ণ বাবাজি মহারাজের সমাধি পরিক্রমা আরতি করে আজকের পরিক্রমা মঠে প্রত্যাবর্তন করে। এইভাবে 5 দিন ধরে পরিক্রমা চলছে। এবং এর আজকে রয়েছে মঠে গুরু পূজা, ধাম প্রচারের সভাতে গুরু পূজা আজকে সন্ধ্যাবেলা রয়েছে। এবং অধিবাস হরি সংকীর্তন, গৌর আবির্ভাবের অধিবাস হরি সংকীর্তন মঠেতে অনুষ্ঠিত হবে। আমরা আগামীকালকে আমাদের মঠে ভোর 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত অনুষ্ঠান মালা সাজিয়েছি। আমাদের প্রচারপত্র রয়েছে, দেখে নেবেন। সকলে আসবেন, এই নিবেদন করে আলোচনা এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরু প্রযুক্তি ভয় প্রতি তারা ভগবান বৈষ্ণব গৌর প্রেমানন্দ।